ওয়ান না বলেও আমাকে সিসি টু বলেছে, আমাকে বলছে এখন সিসি ওয়ান। গড়িয়াট মার্কেট কোথায়? এবার দা টায়ার ফেটে গেছে, ও তোমাকে টাকা পেমেন্ট করছে তারপরেই কমপ্লেন করে দিচ্ছে, আর ক্ষতি হচ্ছে কার? তোমার। তো ভাই চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো অভিজিৎ মোটো ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ভাই সুস্বাগতম। আর আজকে ভাই বেরিয়েছি, একটু বেলা হয়েছে, মানে মোটামুটি 11:30 মতন বাজে এখন বেরিয়েছি। আজকে তো ভাই সকালে ভালোই বৃষ্টি হয়েছে, তো তাও ক্যামেরা নিয়ে বেরিয়েছি, দেখা যাক কিরকম কি ভিডিও করতে পারি, কারণ মেঘলা মেঘলা ওয়েদার আছে, কখন কোথায় বৃষ্টি হবে কেউ বলতে পারবে না। তবে এই বৃষ্টিটা একটু দরকার ছিল ভাই, যা গরম দিয়েছিল কয়েকদিন ধরে, তো বৃষ্টিটা একটু দরকার ছিল। তো যাই হোক, এখন যাচ্ছে হচ্ছে কালিকাপুরের দিকে, তো ওখানে গাড়ি থেকে তেলটা ভরবো, তেলটা ভরে একটু হাওয়াটাও চেক করবো, কারণ অনেকদিন হাওয়া চেক করা হয়নি। আর ভাই তোমাদের আমি একটা কথা বলি, যেটা হচ্ছে র্যাপিডো নিয়ে, কারণ র্যাপিডো ভাই হালে মানে রিসেন্টলি যা শুরু করেছে তাতে অনেক মানুষ ওই প্রবলেমে পড়ে আছে, মানে আমাদের মতো অনেক রাইডার প্রবলেমে পড়ে আছে। যেটা হচ্ছে আগে র্যাপিডো যতটা করতো তার তুলনায় এখন বেশি করছে এই জিনিসটা, মানে উইদাউট কোনো রকম মানে নোটিফিকেশান বা কোনো রকম ভেরিফিকেশান কিছু না করে যে কারোর আইডি ভাই ব্লক করে দিচ্ছে যখন তখন। কাস্টমার যা খুশি, মানে একটা ছোট্ট কমপ্লেন করলে সেটাতেও আইডি ব্লক করে দিচ্ছে। মানে কোম্পানি কি বলো দেখিনি, যতটা মাথায় উঠে গেছে, তো কোম্পানি ভাবছে যে ছেলেটা কোনোদিনই কিছু করতে পারবে না, কিন্তু কোম্পানি এটা জানে না ছেলেরা যদি চায় যে কত কিছু করতে পারবে সেটার কোনো আন্দাজ নেই। তো আমি সবাইকে বলি ভাই, র্যাপিডোটা বয়কট করো, র্যাপিডোটা বন্ধ করো ভাই, বন্ধ করে দাও র্যাপিডো। আর যদিও বা র্যাপিডো চালাও, তো যেই ভাড়াগুলো অনলি ভালো ভাড়া দিচ্ছে, কাস্টমারকে চাইতে হচ্ছে না, সেই ভাড়াগুলো ধরো। আদারওয়াইজ ভাই ধরে ভাড়া বাড়িয়ে চেও না, কারণ ভাই এতে ক্ষতি তোমাদেরই হবে। কেননা এখন র্যাপিডো মানে যা শুরু করেছে, আর কাস্টমারগুলোও যা করছে এখন, মানে কি বলবো, তুমি যদি নাও চাও বা যদি চাইলে সেটা কাস্টমার হয়তো বললে হ্যাঁ ঠিক আছে দাদা দিয়ে দেবো চলুন, তো তোমাকে টাকা পেমেন্ট করছে তারপরেই কমপ্লেন করে দিচ্ছে, আর ক্ষতি হচ্ছে কার? তোমার। তো আমি কাস্টমারদের উদ্দেশ্য একটা কথা বলতে চাই, যে যদি আপনাদের মনে হয় যে দেবেন না, বা আপনাদের যদি মনে হয় যে না আমার কাছে আমি দিতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই রাইডারকে বলে দিন আমি দিতে পারবো না, তাহলে রাইডার আসবে না, রাইডার ক্যান্সেল করে দেবে, হয়ে গেল। সেটা না করে তার বদলে এইসব জিনিসগুলো করার তো কোনো মানে হয় না। না যাই হোক, চলো যাই গিয়ে তেলটা ভরি, তেল ভরে তারপর আইডিটা অন করে দেখি ফার্স্ট অর্ডার কোথায় পাই। তো চলো এসেছিলাম তো তেল ভরতে, একটু হাওয়াও দিতে এসেছিলাম, তো হাওয়ার জায়গাটা এত ভিড়, মানে হাওয়া দিতেও পারলাম না। তো একটা অর্ডার পেয়ে গেছি র্যাপিডোতে, আর এটাই কাস্টমার যাবে হচ্ছে অ্যাকশন এরিয়া 1, এরকম কিছু একটা দেখালো হয়তো। এখানে দেখালো 21.1 কিলোমিটারের রাস্তা, 191 টাকা ভাড়া দেখিয়েছে। তো ভাড়াটা মোটামুটি ভাই 20 টাকা মতন কম দেখিয়েছে। অ্যান্ড কি বলবো, মানে অ্যাকচুয়ালি যে 21 কিলোমিটার রাস্তা না কত কিলোমিটার রাস্তা সেটা গেলেই বোঝা যাবে, কারণ কোম্পানি দেখায় এক হয়ে যায় আর এক। আর এই জিনিসগুলো কাস্টমার কোনোদিন বুঝবে না, যে কোম্পানি দেখিয়েছে এক হয়ে গেছে আর এক, তখন কি করা যাবে। কোম্পানি মিডিল থেকে কাস্টমার আর রাইডারদেরকে লড়াচ্ছে, লড়িয়ে নিয়ে নিজে ফায়দাটা লুটছে, আর ক্ষতি হচ্ছে কার? রাইডারদের। যাই হোক চলো, পিক আপ তো কাছেই ছিল, চলে এসেছি পিক আপ লোকেশানে। 5298। ঠিক আছে। না ভাড়াটা কত দেখেছিল? 203 টাকা, 210 করে দেবেন। 21 কিলোমিটার বলে বললাম, আর কি বলবো এখানে। দেখেছো আমাকে ভুল বলেছে, হ্যাঁ সিসি ওয়ান না বলেও আমাকে সিসি টু বলেছে, আমাকে বলছে এখন সিসি ওয়ান। তুমি যাবে সিসি ওয়ান? আমি এখান থেকে দেখে নিচ্ছি কত টাকা হচ্ছে। দেখে নাও, ঠিক আছে, কমপ্লিট করে দিলাম। ওকে, এবার ওখান থেকে দেখে নিন না তো দেখাচ্ছে এখান থেকে। 100 টাকাই ধরো, 310 হলো। ঠিক আছে। অ্যাম্বোসিয়া তো, এই অ্যাম্বোসিয়া বার অ্যান্ড রেস্টুরেন্ট তো। হ্যাঁ 9.4 কিলোমিটার আছে, ঠিক আছে। 100 টাকা পুরো দিয়ে দেবেন পুরো, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 200, হ্যাঁ 310। একটুখানি রাস্তা। হ্যাঁ এতটা ঘুরতে হতো না আপনাকে আর, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, চলো ভাই। দিনের শুরু তো একদম পুরো ফাটাফাটি দিনের শুরু হয়ে গেছে, জানি না দিনের শেষটা কিরকম হবে। এখন এখান থেকে একটু তেল ভরবো, তেল ভরে নিয়ে তারপর দেখি আজকের দিনে দ্বিতীয় ভাড়া কোথায় পাই আর কত টাকার পাই। আর টাকাটা নির্ভর করে ভাই অ্যাপের উপরে, তো কোন অ্যাপে পাই সেটাও দেখা যাক। A few moments later. তো চলো ভাই, এখান দিয়ে একটা বুকিং পেলাম র্যাপিডোতে। মানে কি বলবো ভাই, আমার বুক ফেটে চৌচির হয়ে গেছে। মানে আমি গেছিলাম তেল ভরতে, তো যাই হোক, হাওয়াটা তোমাদের বলছিলাম যে কদিন ধরে একটু কম কম লাগছে, মানে হাওয়া দিচ্ছি কমে যাচ্ছে। তো আমি জানতাম যে লিক হয়েছে, তো যাই হোক আমি গেলাম হচ্ছে দোকানে, গিয়ে বললাম যে কাকা একটু লিকটা চেক করে দাও। কাকা বললো ঠিক আছে লিক চেক করে দিচ্ছি। তার জায়গায় 10 মিনিট দাঁড় করে রাখলো, তারপরে ফাইনালি লিক চেক করতে বসলো। বসে ভাই মানে যে সার্ফের বা শ্যাম্পুর যে জলটা মারে, ওই জলটা মারলো। মারার পরে ভাই এক একটা লিক গুনছে না ভাই, বুকের ভিতর পুরো একদম ফেটে ফেটে উঠছে। মানে কি বলবো, 5-5টা লিক হাওয়া যায়। 3টে যেখানে লিক সারিয়েছিলাম সেখান থেকেই হাওয়া বেরোচ্ছে, আর 2টো নতুন হয়েছে। মানে কি বলবো ভাই, ওই 250 টাকা দিতে গিয়ে বুকের ভেতরটা ফেটে একদম কি হয়ে গেল। তো যাই হোক, কষ্ট মষ্ট বুকে চেপে নিয়ে বসেছিলাম, ভাবলাম যে অর্ডার কখন দেবে। তো ফাইনালি পেলাম এই র্যাপিডোতে। তো পিক আপ তো কাছেই আছে, আর কাস্টমার যাবে হচ্ছে সাপুরজির দিকে। তো চলো গিয়ে যাই পিক আপ করি। হ্যাঁ কোনো অসুবিধা নেই।
5318। আমার শুধু চারিদিকে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট, দেখো কাণ্ড। অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে। তো চলো ভাই, চলে দিলাম সাপুরজির সামনে। অ্যান্ড এবার দেখি সাপুরজি থেকে আবার কোথায় বুকিং পাই। আর এখন আপাতত ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 2:29। তো মোটামুটি 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডোতেই। উবেরে একটা বুকিং পেয়েছিলাম ভাই যাদবপুর, ওটা ম্যাচিং মেরেছি, সঙ্গে সঙ্গে এনাদার মানে ড্রাইভার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো কেউ অন্য কেউ অ্যাকসেপ্ট করে নিয়েছে, কি আর করা যাবে। যাই হোক, এটা র্যাপিডোতে পেয়েছি, এটা বালিগঞ্জ যাবে। তো ভাড়াটা দেখালো 22 কিলোমিটার মতন রাস্তা, 193 টাকা মতন ভাড়া দেখিয়েছে। তো এখন যাই দিই, কাস্টমারকে যাচ্ছি পিক আপ করতে। অ্যান্ড পিক আপ ডিস্টেন্স মোটামুটি ওই 1 কিলোমিটার মতন আছে। গিয়ে দেখি কাস্টমারকে বলবো কিছু বাড়ি দেওয়ার জন্য, যদি হয়তো ভালো কথা। এখন ভাই বলতেও ভয় লাগে, বুঝতে পারলে তো। এই বলবো, গিয়ে নামাবো, নামিয়ে টাকাটা পেমেন্ট করবে, তারপর যদি একটা ঠুকে দেয় কিছু, গল্প হয়ে গেল। ওটিপিটা একটু বলুন। 5652। আর এটা দেখেছিল একটু বলতে পারবেন? बोल रहा हूँ कि फेयर कितना दिखा रहा था वो एकटू बोल सकते हैं? फेयर भाड़ा कितना दिखा रहा था वही बोल रहे हैं। हो सके तो कुछ बढ़ा दीजिएगा। ऑनलाइन करेंगे? ऑनलाइन करेंगे? হ্যাঁ হবে, ঠিক আছে। তাই বলেছিলাম দেওয়ার কথা, বাড়িয়ে কিছু তো দেয়নি কিছু, আর কি বলা যাবে, কিছু বলার নেই। তো চলো দেখি, এখানে দাঁড়াই আপাতত। অ্যান্ড এখান দিয়ে দেখি আর নেক্সট বুকিং কোথায় পাই। তো চলো ভাই, এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি। আর এই বুকিংটাও ভাই পেয়েছি হচ্ছে র্যাপিডোতেই, মানে অন্য কোনো অ্যাপগুলোতে বুকিংই নেই। মানে উবেরের কথা যদি বলো, উবেরে 40 টাকা 30 টাকার উপরে বুকিং নেই। এই দেখো না, উবের, যাত্রী সাথী, ওলা, তিনটে অন আছে, এখনও পর্যন্ত ভাড়া বাজছে না। আর র্যাপিডোতে এই ভাড়াটা পেলাম। এটা যাবে কাস্টমার হচ্ছে নিউ টাউন, 1.3 কিলোমিটার মতন পিক আপ আছে। মানে র্যাপিডো আর এদিকে ইনড্রাইভ, এরা এমনভাবে মার্কেটটাকে ধরে রেখেছে, তো অন্য কোনো কোম্পানি আসতেই পারছে না। কোন দিন দেখবো এদের চক্করে উবের, যাত্রী সাথী এরাও ভাড়া কমিয়ে দিয়েছে। এই কোম্পানিগুলোকে এখনও যদি মানে ঠিকঠাক লাইনে যদি না আনা যায় না, পরে কী হলো দেখিনি, হয় না যে ঘাড়ে ছিল মাথায় চড়ে নাচছে, ওরকম ব্যাপার হবে। এই দেখো 45 টাকার অর্ডার, ঠিক আছে, এইরকমই তো হয়। কী বলেন ম্যাম? 2969। আচ্ছা, একটু ধরে রাখবেন খালি, জাস্ট। ভাই কি করে ধরে রাখবো? প্রেগনেন্ট ব্যাগ ধরবো না, আপনার হেলমেট ধরবো? ব্যাগ মিডিলে রেখে দিন না, ব্যাগ ধরতে হবে না। আচ্ছা, গাড্ডাগুলো দেখে নেবেন একটু। অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। চলো, এই ভাড়াটা মোটামুটি ঠিকঠাক ভাড়া পেয়েছি, কারণ এটার মধ্যে সার্চ পে ছিল। তো এই অর্ডারটা যখন বেজেছিল ভাই, অর্ডারটা ঠিক খেয়াল করিনি, কিন্তু যা ছিল মানে সার্চ পে মিলিয়েছিল, তো আমাকে ভালোই টাকা দিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই। তো সার্চ পে নিয়ে র্যাপিডো 10 টাকা কিলোমিটার করছে, মানে মানা যায়। এখন ঘড়ি কাটার সময় ভাই 4:16। তো দেখা যাক এখান দিয়ে আবার কখন বুকিং পাই। তো একটু চা ফা খাই, চোখ জুড়িয়ে আসছে ঘুমে। 5 minutes later. চলো, এখানে একটু চা ফা খেলাম, বসলাম কিছুক্ষণ। তো তারপর অন করার পরে র্যাপিডোতে একটা অর্ডার পেলাম। মানে আজকে সব মানে র্যাপিডো। কাস্টমার যাবে হচ্ছে গড়িয়াহাটের দিকে। তো মানিপাল হসপিটাল আছে ঠাকুরিয়া, ওই মানিপাল হসপিটাল। তো 18 কিলোমিটার রাস্তা আছে, 160 টাকা মতন ফেয়ার দেখিয়েছে। পিক আপ তো কাছেই আছে, 800 মিটার মতন পিক আপ আছে। তো কাস্টমারের কাছে গিয়ে দেখি, বলি 2184 বলছে, যদি কিছু পারেন একটু বাড়িয়ে দেবেন খানে, যদি কিছু পারেন তো একটু বাড়িয়ে দেবেন খানে। হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আর এখন অবধি যা কাজ হয়েছে মোটামুটি ভালো কাজ হয়ে গেছে। তো যাই হোক, দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। আর এখন ঘড়ি কাটার সময় ভাই 5:30। 2000 years later. চলো ভাই, এখান দিয়ে একটা ফাইনালি মানে 1 ঘন্টা পর, 1 ঘন্টা ধরে বসছিলাম এখানে, মানে মনের মতো ভাড়াই পাচ্ছি না কোনো। আর যা বাজছে সব 28 টাকা 30 টাকা। যাই হোক, ফাইনালি একটা ভাড়া পেয়েছি। এটা হচ্ছে উবেরে পার্সেল পেয়েছি, মানে উবেরে আজকে দিনে প্রথম ভাড়া, উবেরে পার্সেল পেয়েছি। তো এটা যাবে হচ্ছে সাউথ দমদমের দিকে। ভাড়াটা ভাই ভালোই দেখিয়েছে, জাস্ট 10 টাকা মতন কম দেখিয়েছে। এই পার্সেলটা নিয়ে যাই, দেখি এবার পার্সেলের সাথে যদি ওদিকের একটা বুকিং পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, গীতি আমাকে একটু সামনে ছেড়ে দিতে পারবেন? এই গড়িয়াহাট মার্কেটে অসুবিধা হবে? গড়িয়াহাট মার্কেট কোথায়? তো জাস্ট এখানে সামনে, আপনার হেলমেট লাগবে না। হ্যাঁ, পেমেন্টটা কি ওখানে হবে? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি আছে। আচ্ছা ওখানে, ঠিক আছে, দাঁড়ান 1 সেকেন্ড। না, ওটিপি লাগবে আই গেস, যখন আপনি করবেন। হ্যাঁ ঠিক আছে। তো চলো, ম্যাডামটাকে নামিয়ে দিলাম একটু আগিয়ে এসে। আস্তে আস্তে ওই ওলাতে একটা বুকিংও পেয়ে গেছি। ওলার বুকিংটা হচ্ছে কৈখালির ওদিকটায় যাবে, 10 টাকা করে কিলোমিটার দেখালো, 18 কিলোমিটার 182 টাকা। তো ভালোই হলো, কৈখালির ওদিক দিয়ে ফেলে তারপরে না হয় এই অর্ডারটা ফেলতে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তো যেহেতু ভাই এটা মোটামুটি সাউথ দমদমের দিকে ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কৈখালির ওদিকটা বাজে যখন নিয়ে চলেই যাই, কি আছে, অসুবিধার কি আছে? খুব বেশি হলে ডিফারেন্স হলে 5 কিলোমিটারের ডিফারেন্স হবে, তো কোনো ব্যাপার না, ঠিক আছে। চলো গিয়ে ওলার কাস্টমারটাকে ফটাফট পিক আপ করি। ভাই এইরকম অর্ডার পেলে তো একদম পুরো লাইভ জিঙ্গাল। হ্যাঁ, 2500 টাকা দেবেন? 2500। ও আচ্ছা, সেটা বলবেন তো। হ্যাঁ
ठीक है कर दीजिए, कोई दिक्कत नहीं। তো চলো ভাই, এটা তো নামিয়ে দিলাম, পেলাম হচ্ছে 190 টাকা। অ্যান্ড এখন দেখি পার্সেলটা কত দূর আছে এখান থেকে। ওই বললাম না 5.9, তোমাদের কি বলেছিলাম দেখো। তো চলো, মোটামুটি 20 মিনিট লাগবে এখনও সময়, তো গিয়ে পার্সেলটাও ডেলিভারি করে দিই। মোটামুটি এই একটা ট্রিপ মানে এই একটা ইয়েতে 350 টাকার কাছাকাছি আর্নিং হয়ে গেছে। 350 বেশি হবে, 350 কাছাকাছি বোধহয় বেশি হবে। এবার দা টায়ার ফেটে গেছে, টায়ার ফেটে বেরিয়ে চলে এসছে। আপনার অনলাইন করবেন? এই যে হয়ে গেছে, ঠিক আছে। এ পিন লাগবে তো, যা ও দা পিন লাগবে, পিনটা নিতে ভুলে গেছি। 2499। হ্যাঁ ঠিক আছে, চলো ভাই আপাতত লেক টাউন এখানে চলে এলাম। এটা কোথায় দিচ্ছে, যাবো না তো আপাতত এই লেক টাউন এখানটা চলে এসেছি। অ্যান্ড দেখি এখান থেকে যদি একটা বুকিং পেয়ে যাই মানে বাড়ির দিকে, তো খুব ভালো হয়। এখন আর অন্য কোনো দিকে যাবো না, বাড়ির দিকেই চলে যাবো ডাইরেক্ট। কারণ যা আর্নিং হয়ে গেছে ভাই, এনাফ ভাই, অনেক ভালো আর্নিং হয়ে গেছে। মানে এতটা আশা করিনি আমি যে এরকম আর্নিং হবে আজকে। যাই হোক চলো দেখি একটু চা ফা খাই, তারপর দেখি বসে বসে যদি কোনো বুকিং বেজে যায়। তো চলো ভাই, ফাইনালি এখানে আধা ঘন্টার উপর ওয়েট করার পরে এখান থেকে একটা বুকিং পেলাম। আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই ওলাতে। তো কাস্টমার যাবে হচ্ছে মাধুরদহ মানে আমাদের কালিকাপুর। চলো, পিক আপ মোটামুটি কাছেই আছে, কিলোমিটার মতন পিক আপ আছে। তো কাস্টমারকে ফোন করে কনফার্ম করে নিয়েছি যে যাতে ক্যান্সেল না করে। চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। আর এটা মেরে আমি তোমাদেরকে সবার শেষে আর্নিংটা দেখাচ্ছি, কত কি আর্নিং হলো। 7341 भैया चेंज दीजिए ना, चेंज नहीं है एकदम, नहीं होगा भैया। 50 आपको ऑनलाइन कर दे चलेगा? 50 आपको ऑनलाइन कर देंगे चलेगा? दीजिए, स्कैनर दीजिए। করে দিচ্ছি, চেক করুন। তো ভাই চলো, কাজ তো এখানে শেষ। অ্যান্ড তোমাদের আজকে আর্নিংটা আমি দেখাই। এখানে দেখো ভাই 809 র্যাপিডোতে, ঠিক আছে। অ্যান্ড ওলাতে দেখিয়ে দিই, ওলাতে হচ্ছে আজকে ভাই 329 মানে 330 টাকাই ধরো। আর উবেরে একটাই মেরেছি 181। তো এই হচ্ছে আর্নিং, ওই মোটামুটি 1350 মতন হবে। আর তেল যদি বলো, তেল ভাই মোটামুটি আমার গড় অনুযায়ী ঠিক আছে, তেল 250 টাকার গেছে, 250 টাকার বেশি যায়নি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভাই, এখন পুরো শরীর পুরো টায়ার্ড হয়ে গেছে ভাই, সত্যি বলছি বিরক্ত লাগছে, শরীর পুরো বিরক্ত লাগছে। তো চলে এসেছি ভাই এখন ভূমি মার্বেল, অ্যান্ড বাড়ির দিকে চলে যাচ্ছি। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর সাবধানে বাইক চালাও।